আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে 3 পাপড়ি পিঠা নাস্তা। তো আমি এখানে আপনাদের জন্য 2 কাপ ময়দা নিয়েছি, আর এখানে আমি লবণ নিয়েছি 1 চামচ, দিয়ে দিচ্ছি। আর এখানে 2 চামচ তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিব পেচাল্লা দিয়ে। দেখুন, আমার মিক্স করা হয়ে যাচ্ছে। এখন আমি একটু একটু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর একটু পানি লাগবে, অল্প অল্প পানি দিয়ে আপনারা ডোটা মাখিয়ে নেবেন। বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে আপনাদের ডোটা শক্ত হয়ে যেতে পারে, নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে একটু ডোটা মাখিয়ে নিতে হবে। আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিব, আমার ডোটা একটু ভালো করে মাখাতে পারে। এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে আমার ডোটা শক্ত না হয়, বেশি নরম না হয়, মিডিয়াম একটা ডো হয়। এখন আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে, আমি একটু ভালো করে মতে নেব। দেখুন, এভাবে করে আপনারা ডোটা ভালো করে নরম মিডিয়াম ডো করে মাখিয়ে নেবেন। আমার ডোটা মাখানো হয়ে গেছে। দেখুন, আমি আর একটু মুথে নিচ্ছি ভালো করে। আপনারা ডোটা এভাবে করে মাখিয়ে নেবেন। আমি এখন এটা এক পাশে রেখে দেব, আমি এখন এই পুটের প্রিপারেশনে চলে যাব।
এখন আমি কিমার প্রিপারেশনে, চুলার প্রিপারেশনে চলে যাব। আমি চুলায় 1/4 কাপ তেল দিয়েছি। দেখুন আমি এখানে 1/4 কাপ তেল দিয়েছি। আমি এখানে 1 কাপ একটু সিদ্ধ করা বিফ কিমা নিয়েছি, আর 1 কাপ আলু কুচানো, গাজর কুচানো নিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ নিয়েছি। তো আমি এখানে জিরার গুঁড়া নিয়েছি, গরম মশলা গুঁড়া নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি, ধনে গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতন। তো আমি এখন দিয়ে দিব এগুলো। দিয়ে আমি একটু পানি দিয়ে দিব। মশলাটা কষে আসলে আমি কিমাটা ঢেলে দেবো। কিমাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিমাটা কীভাবে রেডি করতেছি। আপনারা সবাই বাসায় এভাবে করে রেডি করলে আপনাদের নাস্তাটা টেস্টটা বেড়ে যাবে। আমি আলু কুচানোটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, 4টি কাঁচামরিচ দিয়েছি এখানে আমি। আপনারা যার যার টেস্ট অনুযায়ী ঝাল বেশি খেতে চাইলে একটু বাড়াই দেবেন। আর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কীভাবে করতেছি দেখুন আপনারা, এভাবে করে আপনারা সবাই কিমাগুলো হয়ে আসতেছে। আমি এখন সবগুলো সুন্দর করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আমার কিমাটা পুরোপুরি হয়ে যায়। এখন আমি একটা ঢাকা দিয়ে গুঁড়ে দিব, যাতে একটু ভালো করে হয়ে যায়। আর একটু 1/4 কাপ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা কিমাটা রেডি করলে অবশ্যই নাস্তাটা আরও সুন্দর হবে, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমি এখন ঢাকা দিয়ে গুঁড়ে দিচ্ছি। আমার কিমাটা হয়ে আসলে আমি নামিয়ে নেব। আমার কিমাগুলো হয়ে আসতেছে। দেখুন আপনারা আমার কিমাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটু পরে 5 মিনিট পরে নামিয়ে নেব। হয়ে গেছে পুরোপুরি, মিনিট লাগবে না। দেখুন আপনারা এভাবে করে কিমা রেডি করে নেবেন বাসায়। যার যেটা থাকে, চিকেন থাকলেও করে নিতে পারবেন, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করে নিতে পারবেন। দেখুন আমার বিফ ছিল, আমি করে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিব। চুলা রাসটা
মিডিয়াম করে দিব। দেখুন আমার কিমাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি নাস্তার প্রিপারেশনের জন্য। দেখুন ঠান্ডা হতে হবে। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন লুচিগুলা এখানে মাঝখান দিয়ে পুরটা মাঝখান দিয়ে আমি আরেকটা লুচি ছোট লুচি বসাচ্ছি। দেখুন আমি কিভাবে নাস্তাটা রেডি করতেছি। দেখুন আপনারা যে পুরগুলা বানানো হয়েছে সেই পুর দিয়ে এখন আপনারা এভাবে করে আমি গোলের মাঝখান দিয়ে পাশে দিই, তিন পাশে কাটবো। তিন পাশে কেটে আমি একটা শেপ দিয়ে নিব, একটা শেপ দিয়ে নিব। দেখুন সমান করে করে কাটতে হবে, আর একটু পানি লাগিয়ে দিতে হবে। যেখানে আপনারা এই কোণটা লাগাবেন, কাটার পাশটা লাগাবেন, সেখানে একটু পানি লাগিয়ে বটে নেবেন। কারণ পানি না লেগে থাকলে ছুটে যাবে, তাই একটু পানি লাগিয়ে দিলে ভালো করে শেপ লেগে যাবে, শেপটা সুন্দর হবে। দেখুন আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। আপনারাও যার সুন্দর অনুযায়ী লাগিয়ে নেবেন। দেখুন আমি এইভাবে করে সব নাস্তাগুলা আমি আরেকটা নাস্তা পুর দিয়ে আপনাদের খাবার দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে করে সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। দেখুন আপনারা আর একটু পানি দিতে হবে, মাঝখান দিয়ে গোলায় পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করে আমি এগুলা সবগুলা দিয়ে দেব। দেখুন আর একটা রুচি দিয়ে এভাবে গোল করে মেরে দিচ্ছি। দেখুন আমার শেপটা গোল করে দিয়ে দিয়েছি। আজিতে দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। একটু একটু পানি লাগিয়ে আমি এভাবে শেপটা বটে দিচ্ছি, মাথাগুলো লাগিয়ে দিচ্ছি। দেখুন যাতে সুন্দর হয়, এভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি। সবগুলা নাস্তা এভাবে করে আমি নিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আর এগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। দেখুন আমার এভাবে সবগুলো পিঠা হয়ে গেছে, নাস্তা হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাব। আমি এভাবে করে সবগুলো নাস্তাগুলো ভেজে নিচ্ছি, তেলে দিয়ে দিচ্ছি। আমার নাস্তাগুলো আস্তে আস্তে কালার এসে দিলে আমি নামিয়ে নেব।
নাস্তাটা আস্তে আস্তে কালার আসতেছে। আমি এভাবে করে সবগুলো নাস্তা ভেজে নিব। দেখুন আপনারা বাসায় সবাই এভাবে করে নাস্তাটা ভেজে নেবেন। আমার নাস্তাগুলো আমি এভাবে করে লাল করে নিচ্ছি। দেখুন দেখুন আমার নাস্তাগুলো কালার এসে যাচ্ছে। আমি সবগুলো নাস্তা এভাবে করে ভেজে নিয়েছি। আপনারা সবাই এভাবে করে বাসায় ট্রাই করবেন। দেখুন আমার নাস্তাটা তেলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে কালারটা আসতে দেরি হয়েছিল। তো আমি এখন দেখুন আমার নাস্তাগুলো সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এই কয়েকটা নাস্তা আছে, আমি সবগুলো এগুলো উঠাই নেব। দেখুন আমার নাস্তাগুলো হয়ে গেছে। আমি এখন প্রিপারেশনে চলে যাব। নাস্তাগুলো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। সবাই বাসায় এইভাবে একবার ট্রাই করবেন। এই নাস্তাটি অনেক সুস্বাদু, অনেক লোভনীয়, মজার একটি নাস্তা। দেখুন আমার নাস্তাটি কিভাবে কি ধরনের ক্রিস্পি হয়েছে। দেখুন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা
ক্রিস্পি মুচমুচে হয়েছে। দেখুন আমার নাস্তাটি এইভাবে করে সবাই বাসায় একবার ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আপনাদের সাথে এইটুকু শেষ করছি। অন্য কোনো দিন নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।